আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। সাদা সরিষা দিয়ে কাতল মাছের রান্না। চলুন শুরু করা যাক। প্রথমে আমি সরিষাগুলো পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আছে সাদা সরিষা, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একসঙ্গে মশলা দিয়ে ব্লেন্ডার করে নেব। এখানে আছে তেলগুলো আমি প্রথমে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো আমি একটা একটা করে ভাজি করে নেব। আমি ঝাল হলুদ লবণ দিয়ে মাছগুলো আগে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো ভাজি হয়ে গেলে আমি এই ফ্রাই প্যানের ভিতরে রান্না করব। দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরা ব্লেন্ডার করে। এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, ঝাল ও ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। সরিষাও আমি এখানে দিয়ে দিয়েছি একবারে ব্লেন্ডার করে, দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। সরিষা দিয়ে কাতল মাছ রান্না করলে খেতে ভালোই লাগে। একদিন রান্না করে খেয়ে দেখবেন, আসলে খেতে অসম্ভব ভালো লাগে। সামান্য একটু পানি দিলাম, মাছগুলো ভাজি হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিলাম ধনে পাতা দিলে একটু ভালো লাগে ঘ্রাণ। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। আর ভাজি করা মাছ আর মশলাগুলা ভুনা দিয়ে দিলাম, জিরা গুঁড়া একটু 1 টেবিল চামচ মতো। মাছ ভাজি করা, এই জন্য বেশি সময় লাগে না রান্না করতে। আর আমি ঝোলও রাখবো না, একদম গামাখা করে রান্না করব। দেখেন রান্নার পরে এরকম হয়েছে, গামাখা ঝোল, খেতে অনেক ভালো লাগে। এটা সাদা সরিষা এবং আসলে সাদা সরিষা দিয়ে ইলিশ মাছ, এমনি বিভিন্ন ধরনের মাছ রান্না করলেও ভালো লাগে। আমি আজকে কাতল মাছ দিয়ে রান্না করেছি, আসলে খেতেও খুব ভালো লেগেছে। না খেলে বুঝবেন না। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সরিষা দিয়ে কাতল মাছ রান্না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।